হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু ফুডিজ ফিউশন। আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা শুধু দেখতে সুন্দর না, খেতেও অসম্ভব মজা। আর সব থেকে ভালো পার্ট হলো যে এই রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে ফ্রিজ করে রাখতে পারবেন। পুরো রমজানের জন্য এখনই তৈরি করে রাখতে পারবেন। এটা মুরগি দিয়ে বানানো। আপনাদের বাসায় যদি বাচ্চারা থাকে তারা তো খুবই পছন্দ করবে। তার ছাড়া যদি ইফতার পার্টি দিতে চান তাহলে এই টাইপের খাবার অবশ্যই আপনাদের ইফতার টেবিলকে আরও সুন্দর করে দিবে। আজকে আমি অল্প কয়েকটা বানিয়ে দেখাচ্ছি। এখানে নিয়েছি আমি 5টা চিকেন লেগ। এইভাবেই ছুরি দিয়ে একটু কেটে নেবেন। এটা করছি যেন ভিতরে মশলা সুন্দর করে ঢুকে যায়। আপনারা চাইলে এটা কাঁটা চামচ দিয়েও এমনি ফুটো করে নিতে পারেন। এবার দিলাম এখানে 1 চা চামচ সয়া সস, দিলাম 1 চা চামচ রসুন বাটা এবং আদা বাটা, চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আমি 1/2 চা চামচের মতন এবং একটা কাঁচামরিচ কুচি করে রাখা। দিলাম আমি এখানে ছোট একটা পেঁয়াজ, 1/2 চা চামচ গোলমরিচ এবং 1/2 চা চামচ জিরার গুঁড়া, গরম মশলা 1/2 চা চামচ, লবণ দিবেন স্বাদ মতন। আমি দিয়েছি প্রায় 1/2 চা চামচের একটু বেশি। সব কিছু ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। যদি আপনারা ঝাল না খান তাহলে অবশ্যই চিলি ফ্লেক্স এবং কাঁচামরিচটা অ্যাভয়েড করবেন। আর চাইলে পাপরিকার পাউডারই দিতে পারেন। সব কিছু মিক্স করে নিয়েছি। এবার আমাদের চিকেনটাকে রান্না করে নিতে হবে। পেঁয়াজ এবং সব মশলা সহ এটাকে রান্না করে নিব। যথেষ্ট পানি দিয়ে চিকেনটাকে এবার সেদ্ধ করে নিতে হবে। আমি পানি একটু বেশি দিয়ে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই পরিমাণ যদি চিকেন হয় তাহলে 1 কাপের একটু বেশি পানি দিলেই যথেষ্ট। প্রথমে না ঢেকে প্রায় 5 থেকে 10 মিনিট এটাকে সেদ্ধ করছি। তারপর উল্টি পাল্টি এটাকে ঢেকে দিব যতক্ষণ না পানিটা একদম চলে যায় আর চিকেনটাও পুরোপুরি রান্না হয়ে যায়। পানিটা অনেকটা কমে এসেছে, তবে আরেকটু টেনে নিতে হবে, কারণ এই পানির মশলাটাই কিন্তু আমরা পরে যখন এই ড্রামস্টিকটা বানাবো সেটা লাগবে আমাদের তখন। এখন আমরা একটা একটা করে চিকেন তুলে নিব। আর মশলাটা কিন্তু ফেলবেন না, একটু পরেই সেটা কাজে লাগবে। আপনারা চেষ্টা করবেন মুরগিটা গরম থাকাকালীনই হাড্ডি থেকে আলাদা করে নিতে, কারণ ঠান্ডা হওয়ার পরে এটা করতে আরও কষ্ট হবে। খুবই সহজেই দেখবেন চিকেনের পিসেসগুলি হাড্ডি থেকে বের হয়ে আসছে। কাঁটা চামচ দিয়ে না করতে পারলে হাত দিয়ে ছিঁড়ে নেবেন। সুন্দর করে সবগুলি মুরগির মাংসটা হাড্ডি থেকে আলাদা করে নেবেন, কিন্তু হাড্ডিটা কিন্তু ফেলা যাবে না, হাড্ডিটাকে আলাদা রাখবেন। এরই মাঝে যে মশলার মধ্যে আমরা মুরগিটাকে সেদ্ধ করে নিয়েছি সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। দিচ্ছি এখানে আমি 2টা স্লাইস ব্রেড। আপনাদের কাছে ব্রেড না থাকলে ব্রেড ক্রাম অথবা টোস্ট বিস্কিটকে গুঁড়া করে ইউজ করতে পারবেন। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। এরকম হ্যান্ড ব্লেন্ডার না থাকলে আপনারা অবশ্যই ব্লেন্ডার অথবা পাটায়ও পিষে নিতে পারবেন। আচ্ছা, আমি আজকে রেসিপিটাকে খুব সিম্পল রাখছি। বাটার পরেই আমি এই ড্রামস্টিকটা তৈরি করে নিব, কিন্তু আপনারা আরও টেস্টি করার জন্য কিন্তু এটার মধ্যে আবারও অনেকটা মশলা দিতে পারেন। আর চাইলে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা, পুদিনা পাতা এসব দিয়ে আর একটু টেস্টি করতে পারেন, কিন্তু আমি আজকে যেরকমটা বললাম সিম্পল রাখছি। এখানে এখন আমরা এই চিকেন যেটা আমরা কিমা করে রেখেছি, মানে এটা অনেকটা কাবাবের মতনই লাগছে, সেটাকে এই ড্রামস্টিকের মধ্যে বসিয়ে দিব। আমি চেষ্টা করছি এটাকে একটা ললিপপের আকার দিতে। আপনারা চাইলে এটা যেরকম অরিজিনালি ড্রামস্টিক হয় দেখতে সেরকম আকারেও দিতে পারেন, কিন্তু আমার মনে হলো ললিপপ আকারে দিলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। নিশ্চয়ই খেয়াল করে দেখতে পাচ্ছেন কীভাবে এই কাজটা করলাম। এইভাবেই সবগুলি তৈরি করে নিতে হবে। এবার আমাদের এটা কোট করতে হবে, তার জন্য লাগবে ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পস না থাকলে আপনারা পাউরুটিকে টোস্ট করে নিতে পারেন। টোস্ট করার পরে গুঁড়ো করে ইউজ করবেন। 2টা ডিম যেটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ফেটে নেবেন। আর লাগছে আমাদের আর একটু ময়দা। আগে ময়দার মধ্যে সুন্দর করে এই চিকেনটাকে কোট করে নিতে হবে। অবশ্যই চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে। ভালোভাবে ময়দার সাথে কোট করে নেওয়ার পর আমরা এটাকে কোট করব ডিম দিয়ে। নিশ্চয়ই দেখছেন কোনো জায়গায় আমি ফাঁকা রাখি নেই। এখন ডিম দিয়েও এটা ভালোভাবে কোট করে নিব আমরা। চামচের সাহায্য নিয়ে এটাকে সুন্দর করে কোট করবেন। হয়ে গেল। এবার লাস্ট কোটিং, সেটা হলো ব্রেড ক্রাম্পস। চেষ্টা করবেন কিন্তু ব্রেড ক্রাম্পস ইউজ করতে, তাহলে এটা বাহির দিয়ে অনেক ক্রিস্পি হবে আর দেখতেও অনেক সুন্দর লাগবে।
বাস হয়ে গেল। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে এটাকে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে নেবেন, তারপর জিপলক ব্যাগ বা এয়ারটাইট কন্টেনারে রেখে 1 মাস পর্যন্ত স্টোর করে নিতে পারবেন। ডুবো তেলে এটাকে ভাজতে হবে, আর চুলার টেম্পারেচারটা কিন্তু খুব বেশি হাই রাখবেন না। তেলটাকে আগে মিডিয়াম হাইয়ে গরম করে নেবেন, তারপর মিডিয়ামে রেখে এটাকে ইভেনলি ভাজতে থাকবেন। অবশ্যই উল্টি পাল্টিয়ে ভাজবেন, নাহলে এক দিক দিয়ে বেশি লাল হয়ে যাবে, আরেক দিক দিয়ে সাদা সাদা রয়ে যাবে। উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর করে এবার আমরা এই ড্রামস্টিকগুলিকে ভেজে নিচ্ছি। আপনাদের মন মতন কালার যখন আসবে তখন এটাকে চুলা থেকে নামিয়ে নেবেন। আমি চেষ্টা করেছি একটু গোল্ডেন ব্রাউন করতে, তাহলে দেখতে সুন্দর লাগে। ঠিক এই কালারটা আমার কাছে ভালো লেগেছে। কেচাপ, ফ্রেঞ্চ ফ্রাইস, স্যালাড, যে কোনো আইটেমের সাথে এটা সার্ভ করবেন। শুধু রোজা কেন, এটা এমনিও একটা খুব মজাদার পার্টি আইটেম হতে পারে। আশা করছি এই রেসিপিটা ট্রাই করবেন, আর ট্রাই করলে কি করবেন সেটা হলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন, আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।